কৌশিক বাবা কবে হবে? কালো তাকে কালোই বলবো, ও তো কালো, ও তো আমার থেকে দেখতে খারাপ। হ্যালো এভরিওয়ান, বল না রে হ্যালো। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, তো আমার 50,000 ফলোয়ার্স এর জন্য আজকে কিছু জমে থাকা প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি কিউএনএ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। কিউএনএ মানে কি? দেখেছো, দেখো পাগলির পাগলামো দেখো খালি। বল না। কিউএনএ মানে যে আমার যে যারা দর্শক আছে তারা অনেক রকমের এতদিন ধরে প্রশ্ন করে গেছে তোমাদের, মানে অনেক প্রশ্ন আছে মনে, অনেক প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো উত্তর দিতে আজকে এই ভিডিও তৈরি করছি আমি। শুধুমাত্র 50,000 ফলোয়ার্স হয়েছে বলে, আর 1 লাখ ফলোয়ার্সে আমি তোমাদের পুরো জার্নিটা শেয়ার করবো কিভাবে কি হয়। তো চটপট করে আগে ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, তারপরে আমি শুরু করছি ভিডিওটা। চলো। তো এই যে হচ্ছে কি আমার ঠাকুমার ঝুলি, আবার অনুর ঝুলি, তাই তো? এটা ঠাকুমার ঝুলি না, অনুর ঝুলি। এর মধ্যে কিন্তু নানান ধরনের প্রশ্ন আছে তোমাদের করা। তো এই মানে ঝুলি থেকে একটা একটা করে প্রশ্ন তুলবো আর উত্তরগুলো আমি আর অনু মিলে দেবো, তাই ফার্স্টে তুমি তুলবে, তারপর আমি তুলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ আগে গেলে বাগে খায়, লাস্টে গেলে সোনা পাই। আরে আমার শুধু শুধু। তো গাইস, ফার্স্ট চিরকুটটা আমি তুলতে চলেছি, ঠিক আছে? তো চলো দেখি কি ভাগ্যে পড়ে আমার। ও, ফার্স্টের প্রশ্নটা দেখো, তোমাদের সাথে দেখা করা যাবে? এইটাই ফার্স্টের প্রশ্ন। তো ফার্স্টের প্রশ্নের উত্তর অবভিয়াসলি হ্যাঁ, তোমরা আসো আমার বাড়িতে, দেখা করে যাও, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু তেমন নয় যে মানে কাউকে আমরা প্রশ্রয় দেবো না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই আসো, সবাই দেখা করে যাও, খুব আনন্দ হবে, খুব মজা হবে। চলো এবার নেক্সট প্রশ্ন দেখা যাক। ফেলে দিচ্ছি আমি নিচে। হ্যাঁ, এবার আমি। হ্যাঁ, এবার অনু তুলবে। দেখো দেখাও দেখাও দেখাও, তোমাদের পড়াশোনা কত দূর? এই হচ্ছে গিয়ে মেন প্রশ্ন। এতদিন তোমাদের অনেক অনেক সবাই জিজ্ঞাসা করেছো, প্রত্যেক দিন আমার ভিডিওতে এই এটা আসে। অনেকে তো বলে আমি জাহিল গাওয়ার, আমি কিছু জানি না, পড়ি না, আমি খিচুড়ি স্কুলে পড়ি না। তুমি কতদূর পড়েছো বলে দাও। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে আমি এখনো তোমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার কোর্স করছি, এখানে ওখানে ট্রাই করছি, ভালো মানে একটা ভালো সার্টিফিকেট আনার জন্য। অলরেডি আমার কাছে দুটো চলে এসেছে। আর তোমারটা বলো, তোমার পড়াশোনা? মানে আমার অনু উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে করে ফেলেছে, বিয়ে কমপ্লিট, ঠিক আছে? যাকে বলে বিএ পাস। বিয়ে পাস, আচ্ছা। আমি করেছি হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে, তারপরে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমি ছেড়ে দিয়েছি কিছু অভাবের জন্য। মানে তখন আমি নিজেই চালাতাম পড়াশোনা, খরচাটা কিন্তু এত পরিমাণে খরচা হতো না, তো সেই কারণের জন্য আমি চালাতে পারিনি। আমার ওই মানে সেকেন্ড ইয়ার অব্দি লাস্ট পড়া, আর পড়তে পারিনি। তারপরে তোমরা যদি চাও আমি দেখাতেও পারি রেজাল্ট, অসুবিধা নেই কিছু, সব আছে। আর তোমরা খালি ভাবো যে কি পড়াশোনা করেনি, সেটা জাহিল গাওয়া সব কটা মানে আমার পরিবারে। তো এরপর পরের প্রশ্নটা দেখি কি আছে। চলো বলুন। চলো তোলো। আমি তুলবো। হ্যাঁ, এই হচ্ছে মেন প্রশ্ন। দেখো দেখো, তোমরা কত সালে বিয়ে করেছো? এই হচ্ছে গিয়ে মেন প্রশ্ন। এবার আমি প্রশ্নটা ফেলে দিলাম, এবার উত্তরটা বলি। আমরা বিয়ে করেছি লকডাউনটা ক্রস করে, পুরো লকডাউনটাতে চুটিয়ে প্রেম করেছি, প্রেম করে লাস্টে বিয়ে করেছি 2021-এ। মানে আমাদের 2018 থেকে রিলেশনশিপ, অ্যাট লাস্ট 2 থেকে 3 বছর রিলেশনশিপ, মানে প্রেম প্রীতি করেছিলাম, তারপরে গিয়ে বিয়ে করেছি, ঠিক আছে? তাই তো? হ্যাঁ বলছো, বাজে কথা বলছো। প্রেম প্রীতি ওটা স্কিপ করে কেটে দেবা, লোকে বাজে কথা বলবে। মানে আমাদের একটা সম্পর্ক ছিল। এমন করে যেন কিছু আরে না, শুনু আবার মুখে হাত দিবি না, তুই জানিস কত সুন্দর মুখ। না, এবার প্রশ্ন তোলো। তারা একটু নাড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে, এই যে লাগিয়ে দিচ্ছি, একটু গিলিবিলি ফোকাস করে দিই, ঠিক আছে? বুকে পাথর রেখে আমি এই জিনিসটা করছি, অনেক আমি জোর জবরদস্তি করার পরে জায়গাটা বসেছি। যাই হোক, মানে প্রশ্ন, ঠিক আছে? কৌশিক বাবা কবে হবে? আমি বলবো না, আমি বলবো না, এটা তোকে বলতে হবে।
তুই কবে হই বাবা? দেখো সবার কিন্তু একটাই মানে বড় প্রশ্ন যে আমি প্রচুর। বাবা হব কবে। তো সত্যি বলতে গেলে আমি একটা বড় আশায় আছি, মানে একটা বড় স্বপ্ন পূরণ করছি নিজের। সেই স্বপ্নটা পূরণ হলেই আমি সেই দিকে পা দেবো। তবে আমি গত লাস্ট 2 years এর মধ্যে তোমাদের কাছে চেষ্টা করব মানে এই প্রশ্নটা উত্তর দেওয়ার। মানে আমাদের একটা ড্রিম আছে, সেটা ওই ড্রিমটা কমপ্লিট Complete করার হলে পরে আমি তারপরে। মানে তো সেটা পরে উত্তর দেবো না। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট। আচ্ছা তাহলে এবার আমি তুলি। হ্যাঁ, ওটা কিছু মনে করো না, ঠিক আছে? তোমাদের বলতে পারছি না আমি, তোমরা তো আছোই আমার সাথে সাথে, তো দেখতে থাকবে কি করি আমরা, তো তারপরে আমরা প্ল্যানিং করব। তোমাদের বাড়ি কোথায়? এইটা কিন্তু একটা ডিমান্ডিং প্রশ্ন, প্রত্যেক দিনই আমার কমেন্ট বক্সে আসে। আমার বাড়ি হচ্ছে গিয়ে অনু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নৈহাটি। নৈহাটি কোথায় বলে দাও? নৈহাটি গুল ফ্যাক্টরি, মালঞ্চ রোড, হচ্ছে গিয়ে বাড়ি। বাড়ি গুল ফ্যাক্টরি কোনো জায়গা বলো তো? গুল ফ্যাক্টরিতে বাড়ি? উত্তর 24 পরগনা। আমার বাড়ি হচ্ছে গিয়ে হুগলি জেলার কোন্নগরের কানাইপুর কলোনিতে বাড়ি, কলোনি জোড়াপুকুর পাড়ে বাড়ি আমার। তো তোমরা এটা কিন্তু প্রত্যেকদিনই প্রশ্নটা করো, তো আজকে তার উত্তরটা দিয়ে দিলাম। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। এবার তুমি তোলো। আচ্ছা। দেখছো, দেখো ওর এখনই ঘুম পায়ে গেছে, ও কিন্তু অলরেডি এইসব বলে না। ঘুষ খাওয়াই দিয়েছি এই ভিডিওটা জন্য। ঠিক আছে না? ও হো হো হো, এটা এত কমেন্ট আসে, আমি তো পাগলা হয়ে যাওয়ার মতন। মানে না, এই তোমরা- কমেন্টটা সব থেকে বেশি করে আমার দাদু। দাদু একটা সাবস্ক্রাইবার আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? দাদু এই কমেন্টটা বেশি করে আমাকে। তোমরা তুই তুই করে কথা কেন বলো? এটা এটা আমি তো ছোট, আমরা আমার চুলটা অনেক কষ্ট করে বাঁধছি। চুলটাই ঘেটে দিল। আমরা হচ্ছে ভাই ভাই, তাই তো? ভাই ভাই না, আমি বলছি আমি যখন রিলেশনশিপে ছিলাম বলিস না। তখন আমি তুমি তুমি করেই বলতাম। হ্যাঁ, ও বলে কি, শোনো না, তুমি তুমি না একটু পর পর লাগে। বাবা। আমরা না তুই তুই করে বলবো, তুই তুই এর মধ্যে না মানে একটা পর লাগে না, একটা আপন মনে হয়। না, এটা কি খারাপ বললাম? এইটাই হয়ে গেছে অভ্যাস, আর এই অভ্যাসটা আমি অনেক পাল্টানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমি কিন্তু বিয়ের পরেও আমার মার কাছে গুতানি খেয়েছি, তারপরেও কিন্তু আমি এই ভুলটাই করি। এবং এখনো পর্যন্ত বাড়ি গেলে বাবা মার সামনে কিন্তু আমি ওকে তুই তুই করে কথা বলি না। হ্যাঁ, যখন বাবা মা থাকে না তখন তুই তুই বেরিয়ে যায়, আর বাবা মার সামনে কিন্তু তুমি বলার চেষ্টাটাই করি, এটা কিন্তু ভালো জানে সহায়তা। কারণ আমি জানি না হলে আমার মা, এখনো আমার মা আমাকে দেখো, খেলাবে, কোনো বাধা নেই। এই পারমিশনটা আমি ওকে দিয়েছি তুই তুই করে বলার জন্য। আর একটা স্বামী স্ত্রী সম্পর্কর আগেও কিন্তু একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, তো সেই কারণের জন্য তুই তুই করে বলি, এটার কোনো বড় ব্যাপার না। এখন কিন্তু ম্যাক্সিমাম লোকে তুই তুই করে কথা বলে, ঠিক আছে? ওটা কোনো বড় ব্যাপার না। তো চলো এখন নেক্সট প্রশ্নটা দেখি কি আছে তোমাদের। বাবা কি গরম, একটু আইসক্রিম খাওয়া না, চো না। ঠিক আছে, দেখো অলরেডি কিন্তু আমার কাছ দিয়ে ঘুষ নিয়ে বসে আছে, তারপরে আবার আইসক্রিম খাওয়ার কথা বলছি, আজকে তুমি খাওয়াবা, ঠিক আছে? ধুর ব্যাং, পয়সা আছে নাকি? আচ্ছা, এই আর একটা প্রশ্ন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন, ঠিক আছে? তোমাদের মাসিক আয় কত? এইটা তো তোমাদের মানে গেল বছরই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, বাট তোমরা অনেকেই জানো না যে মাসিক আয়টা কত। তোমাদের আরেকবার বলে দিই, আমার মাসিক আয় কিন্তু 15,000 টাকা। আর ইউটিউবে যে পয়সাটা পাই 3-4 মাস পর পর একটা একটা করে অ্যামাউন্ট আমি তুলি, তো সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু জমাচ্ছি, জমি একটা কিছু করার, ড্রিমটা স্বপ্ন পূরণ করার ইচ্ছাটা আছে। আর হচ্ছে গিয়ে মানে আমার আর একটা ইচ্ছা আছে, যেটা হচ্ছে গিয়ে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হলে, আমার প্লে বাটন আসলে আমি একটা মানে বড় একটা চ্যারিটিতে ডোনেশন করবো, মানে এইটা একটা স্বপ্ন আছে আমার। তো সেই ক্ষেত্রেই আর কি বলছি, তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমি যাতে আরো বড় হতে পারি তোমাদের সামনে। তো চলো এবার নেক্সট প্রশ্নের উত্তরটা দাও না, এবার তোলো। উফ, গরম লাগছে। সারা বসে থাকতে পারছে না, গরমের মধ্যে বসিয়ে গেছি না। ওহ
ওহো, এটা আমার নট ইন্টারেস্ট, এটা এর ইন্টারেস্ট। তোমাদের ইউটিউব জার্নি কতদিন হইলো ওই দেখি। বল। ও মানে সব থেকে একটা সুন্দর প্রশ্ন বলতে পারো তোমাদের, যে ইউটিউব জার্নিটা কবে দিয়ে স্টার্ট করেছি। আমার ইউটিউব জার্নি আজকে 2 বছর কমপ্লিট হলো। আজকেই মেল এসেছিল, ঠিক আছে, যে 2 বছর কমপ্লিট হওয়ার। তো 2 বছরের মধ্যে 50,000 ফলোয়ার্স আমি গেইন করতে পেরেছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে তাড়াতাড়ি করে গ্রো হয়। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই, তাই তো? ঘুম পাইছে। এ শালা পাগল আছে শালা, ঘুম পাইছে, খিদা পাইছে, এই পাইছে, ওই পাইছে, গরম লাগছে। কতক্ষণ লাগবে? তুই যে বললি একটুখানি সময় লাগবে, ভিডিওটা করে দে। কত দিয়েছি তোমাকে? এগুলো এখানে ভেতর। টাকা নিয়েছি শালা আমার কাছে। ওপর বলি। তোমাদের মধ্যে কে বেশি মিষ্টি খেতে ভালোবাসে? অনু তো একদমই ভালোবাসে না। যা মিষ্টি খাই সব আমি, তোমরা তো দেখতেই পারো দিদি বাড়িতে গপ গপ করে মিষ্টি সব আমি খেয়ে দিই, আর আমার বাড়িতেও মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? আমি মিষ্টি পছন্দই করি না, আমি মিষ্টি একদম। তুমি কি খেতে ভালোবাসো? আমি টক ঝাল তেতো এগুলো ভালোবাসি। তাই তো? হ্যাঁ ঠিক আছে, তিতু খাওয়াবো তোমাকে, দাঁড়াও, তোমাকে তিতু খাওয়াবো। এবার আমি তুলবো। ও আচ্ছা, সরি। তোমরা কি সব নাটক করো? এইটা হচ্ছে কি মোস্ট 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 ডিমান্ডেবল একটা প্রশ্ন। ডিমান্ডেবল মানে চাহিদা, মানে সবাই এই প্রশ্নটা করেছো যে কৌশিক তোমরা কি নাটক করো এগুলো। দেখো তোমাদের প্রথম দিয়েই বলে দিই যে আমরা এখন স্টার্টিং করেছিলাম, আমরা ব্লগিং এখনো পর্যন্ত ব্লগিং করি, বাইরে গেলে মানে আউটডোর যত আছে সব ব্লগিং করি, ঠিক আছে। বাট যেগুলো ঘরোয়া কিছু করি সেগুলো অনুকে না জানিয়েই আমি ভিডিওগুলো করে নিই। কিছু প্র্যাঙ্ক আছে না জানিয়ে করি। দেখো প্র্যাঙ্ক মানেই তো না জানিয়ে করা। এটা তো মারও খাস, মার স্বীকার করে এবার বলে বড়। আর তোমরা তো জানো যে মানে ওর পিছনে লাগতে ভালোবাসি, তো সেই কারণের জন্য ওকে না জানিয়ে বল। না না আর ওরা থাকে, এই প্রশ্নটা থাক, বাকিটা বল। ঠিক আছে। না 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 এই প্রশ্নটা থাক, আমি এবার তুলছি, ঠিক আছে, দেখি কি ওঠে। এবারে আছে উঠেছে, এইটা হচ্ছে সব থেকে একটা ভালো প্রশ্ন, গোলু দিদি তোমাদের কে হয়? তো তোমরা তো সবাই জানো গোলু দিদিকে, গোলু দিদি সবাই চেনো, গোলু দিদি সবাই ভালোবাসো। তো গোলু দিদি হচ্ছে কি আমার নিজের পিসির মেয়ে, আমি হচ্ছে গিয়ে গোলু দিদির মামার ছেলে। তো এইটা সবাই তোমাদের মধ্যে একটা বড় কনফিউজ আছে যে গোলু দিদি কি তোমার নিজের দিদি না গোলু দিদি তোমার কে হয়। তো সেই প্রশ্নটার উত্তর আজকে দিলাম যে গোলু দিদি আমার পিসির মেয়ে হয়, আর পিসি মেয়ে মানেই তো নিজের রক্তেরই সম্পর্ক বলতে পারো। তো চলো নেক্সট প্রশ্নের উত্তরটা দিই। অনু না তোলো। এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমার খেলা পাইছে বলে। সিধা পাইছে, সিধা হয়ে বসো, আমি এখন উঠাই যাবে না। কৌশিক তোমার ফ্যামিলিতে কাউকে ক্যামেরার সামনে আনো না কেন? কেন আনো না তোমার ফ্যামিলির কাউকে? দেখো প্রথমেই বলি, সবার অমতেই আমি ভিডিওগুলো করি। আমার বউয়ের সাথে, আমার বউয়ের পিছনে লাগি, আমার মানে একটুখানি ক্যাজরার ভিডিও, তো তো সেই ক্ষেত্রে আমি একটু বউয়ের সাথে মানে পিছনে লেগে লেগে একটু ঝগড়া ঝামেলা করি। তো সেই ক্ষেত্রে না বাবা আমাদের আনতে চাই না, কারণ অনেকে খারাপ কথা বলে, অনেক আমি সেগুলো মানতে পারবো না আমার বাবা মার। তো সেই কারণে জন্য আনতে পারি না। এবার আমিও কাজের মধ্যে বিজি থাকি, কখনো বাবা থাকে, কখনো মা থাকে না, কখনো মা থাকে, কখনো বাবা থাকে না, এরকম কেস হয়। তো সেই কারণের জন্য অতটা আনা যায় না। অনুকে তো নিয়ে আসছি আমার শুনুকে, তাই তোমাকে ঘুম পাইছে। ধরাই দেবো, যাও না যাও। তুই বলো টিকটিকিটা আমি বলি প্রশ্ন কি আছে দেখি। এই প্রশ্ন তুলবে না, একটা একটা করে। এখনো দেখো কতগুলো আছে, দেখো এখনো কতগুলো বাকি আছে, প্রশ্ন তুলে নিচ্ছে সারা। আচ্ছা, অনু এত বড় বাড়ির মেয়ে হয়ে কি করে তোমায় বিয়ে করলো? এটা এত কমেন্ট আসে, মানে আমি হেলাহেলা হয়ে গেছি। বলো। এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সবাই অনেক কমেন্ট করো যে তুমি এরকম ফ্যামিলি, তাহলে কৌশিককে কেন বিয়ে করলে? তো আমি বলি ওর অভিজ্ঞতা ব্যাপারে তোমাদের আমার কিচ্ছু বলার নেই। তোমরা জাস্ট ওর আর্ট গ্যালারির ভিডিও, ইউটিউবের ভিডিও দেখলেই মানে বুঝে যাবে যে ওর অভিজ্ঞতা, ওর যোগ্যতাটা কতটা। তাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এমন কাউকে লাইফ পার্টনার বানাবো যে কোনোদিনও
ড্রিঙ্ক বলো স্মোকিং বলো কোনো কিছু করবে না, তার কোনো নেশা থাকবে না, তার একটাই নেশা থাকবে, সেটা হচ্ছে বউয়ের নেশা। হ্যাঁ আর আমি সেটাই পেয়েছি। ওইটা কোনো কথা হলো? একটা ভালো কথা বলো। ভালো কথা না তোর বউয়ের নেশা নাই? এই তুই কোথাও যাস আমাকে ছাড়া? আর ও আমাকে সত্যি কথা বলতে ভীষণ 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 ভালোবাসে আর ভালো রাখার চেষ্টা করে। ও যতটা পারে চেষ্টা করে আমাকে খুশি রাখার। আর খুব তাড়াতাড়ি ওর একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে, তোমরা সেটাও জানতে পারবে। আর সেদিন তোমাদের মানে আমি পুরো মানে দেখিয়ে দেবো যে ওকে আমি কেন বিয়েটা করেছি। আর আমি খুব খুশি আছি, আমি খুব ভালো আছি। চলো না এবার তুমি তোলো। এবার আমি আমি তুলবো। তুলবো। কি আছে দেখি। তোমাদের সোশ্যাল মিডিয়াতে কতগুলো অ্যাকাউন্ট আছে? ইয়ো এইটা হচ্ছে কি মেন প্রশ্ন। শুধু ইউটিউবে না, আমাদের ফেসবুকেও কুসোনু লাইফস্টাইল বলে আছে। ফেসবুকে কৌশিক আচার্য আছে, কুসোনু লাইফস্টাইল আছে, অঞ্জলি হালদার আছে, 3টে অ্যাকাউন্ট ফেসবুকে। আর ইউটিউবে আছে কুসোনু লাইফস্টাইল, কুশ আর্ট গ্যালারি আর কুসোনু শর্টস, 3টে অ্যাকাউন্ট ইউটিউবে আর আর আমার 3টে অ্যাকাউন্ট Instagram? ফেসবুকে। আর ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট কুসোনু লাইফস্টাইল। এবার কে তুলবে? তুমি তুলবা। এবার আমি তুলবো। তোলো, দেখো কি আছে ওর মধ্যে। আরে ওটা কি করছো? আচ্ছা এই প্রশ্নটা একটা ঠিক আছে ম্যাজিক্যাল প্রশ্ন। কৌশিক তোমাদের বাড়িতে কি এসি আছে? এই প্রশ্নটা আমার সালা ভাগা টালি দিয়ে জল পড়ে আবার এসি চালি দিয়া জল পড়ে আর তোমরা বলো এসি। এসিটা একটু দেখি রে, এসিটা একটু দেখি রে। ওটা এসি না, ওটা প্রিন্টার মেশিন। ওটা হচ্ছে কি প্রিন্টার মেশিন উপরে রাখা আছে, তাই তোমরা খালি ভাবো যে ওটা এসি, কিন্তু ওটা এসি একদমই না, এটা একটা প্রিন্টার মেশিন। তোমাদের খালি একটা জিনিস বারবার করে ভুল হয় যে কৌশিক তোমাদের বাড়িতে একটা এসি লাগানো আছে, আমি দেখেছি। ঠিক হলো বলতো, ভুলে গেল ওটা হচ্ছে বলা। অনুর ব্যবসার কি হলো বলো। আমি বলবো হ্যাঁ। অনুর ব্যবসার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। অনুর ব্যবসা তোমরা চলছে। ভাবো না যে অনু ব্যবসা করতে পারে না, দুদিন ব্যবসা খুলেছে, কত ডায়লগ তোমরা মারতাছো। অনুর ব্যবসা এখন রমরমা চলছে। তা আবার কিসে বলো তো? ফ্লিপকার্ট মিশোতে। ঠিক আছে, তোমরা কিন্তু ফেসবুকে পাবে না, বাট ফ্লিপকার্ট মিশোতে তোমার অনুর প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবে, তাই তো অনু? যেহেতু আমার মিশোটা তখন আমার জিএসটিটা হয়নি বলে, তাই আমি ফেসবুকে কিছুদিন দিচ্ছিল না, কারণ ভিডিও করার ওর একদম টাইম পাচ্ছে না, তো সেই কারণের জন্য মানে শুধু ফ্লিপকার্ট মিশোতে তোমরা পাবে। তোলো, তুমি তোলো নি। আমি তো তুললাম। তোলো। কৌশিক, অনু তোমায় কালো কালো বলে কেন? এইটা ছাড়ো। না এটা প্রচুর কমেন্ট আছে এটা। না আমি বলবো। হ্যাঁ তো কালোকে তো কালোই বলবো। এই! যে কালো তাকে কালোই বলবো। ও তো কালো, ও তো আমার থেকে দেখতে খারাপ। চুপ কর শালা। হ্যাঁ আর দেখো মুখটা আগে মিলাও। চুপ কর। এতগুলো প্রশ্ন ঠিকঠাক বলতে বলেছি, সেটা চুপ কর। এটা মনের মতন করে বলতে টাকা দে, দেখি। আমার টাকা দে। তাহলে উঠে যাবো। টাকা দে। তাহলে উঠে যাবো কিন্তু। তাহলে উঠে যাবো। দেখো মুখটা চুপ ভালো করে দেখো দিকা। মুখটা দেখো ওর আরে মুখটা শালা দেখো। পাখি, আমিও প্রোডাক্ট মেকে ফসাবো দাঁড়া। আমি মোটেও ফোটা করি নাই, একটা কথা বলি না। ওর মুখটা দেখো আমার মুখটা দেখো, যে কালো তাকে আমি কালোই বলি, কারণ আমি সত্যি কথা বলতে পছন্দ করি। দ্যাটস ইট, নেক্সট কোশ্চেন। দেখি আমি পড়ে ফেলেছি প্রশ্নটা পড়ে ফেলেছি, তোমাদেরকে দেখাই। ঠিক আছে, অনু লুকাচ্ছিল, ঠিক আছে, ও আমাকে কালা কালা বলছিল না এতক্ষণ। এবার দেখো প্রশ্নটা দেখো, অনু এত খাই করে কেন? হ্যাঁ তো ঠিক খাই, আছে? খাইতে ভালোবাসি তাই খাই। হ্যাঁ দেখো আমার হজম শক্তি ভালো, আমি যেটা খাই সেটা হজম হয়ে যায়, ক্লিয়ার হয়ে পেটের যায়, ভিতরে জাতা কল লাগানো, যা খাচ্ছে সব হজম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হজম হয়ে যায়। তো আমি খাইতে ভালোবাসি, তো কি আছে, তো লজ্জা কি আছে? শুনো বাবা, আমি খাইতে ভালোবাসি, আর আমার যত গোষ্ঠীর লোক আছে তারা আমাকে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ। ব্যাস, আর আমি খাওয়ানি কোনো লজ্জা পাই না। যে যত কথাই বলুক, আমার সামনে খাবার এনে চলে আসলে আমি সবকিছু ভুলে যাই। আর মাত্র কিন্তু 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের পরে কিন্তু আজকে ভিডিওটা শেষ, ঠিক আছে? তো চলো 4টে প্রশ্ন মানে একদম ডিমান্ডেবল প্রশ্ন তোমাদের কি কি আছে দেখে নি। প্রথম প্রশ্ন, কি লিখেছে?
অনু আদ্দামড়ি মেয়ে হয়ে বাচ্চাদের মতো করে কেন? প্রত্যেক কটা ভিডিওতে একটা প্রশ্নই করো যে এরকম করে কেন। আমার শুনো একটু ছোট মানুষ তো নন্টু পাখি আমার, তাই তো? তুমি সবাইকে ভালো করে বলো, আমাকে বাজে কথা বলে না হলে। না বাজে কথা তুমি কেউ বলবা না বলে দিলাম, কিন্তু আমার শুনু এটা ছোট্ট নন্টু পাখি এটা। আসলে আমি ছোটবেলা থেকেই এরকম। ওই ছোটবেলা তোমাদের থেকে কি বলবো, আমি ছোটবেলা থেকে এরকম। আর এরকমের জন্য আমি অনেক বাড়িতে মারও খেয়েছি, কিন্তু আমি শুধরাই না। কারণ আমি নিজে হাসি খুশি থাকতে ভালোবাসি, আর আমার সাথে যারা থাকে তাদেরও হাসি খুশি রাখার চেষ্টা করি। আমি এর জন্যই এত ভালোবাসি আমার চুনুকে। হ্যাঁ। ও একটু আনন্দ থাকতে ভালোবাসে, মজা। কেউ আমাকে কষ্ট দিলেও না আমি সেটা হাসি ভাবে উড়িয়ে দিই, আমি সেটা গায়ে মাখি না। কারণ আজ আছি কাল নেই, কিন্তু আমার হাসি মজাটাই মানুষ মনে রাখবে। আর আমি যদি কারোর সাথে কালো মুখ করে থাকি, কারোর সাথে খারাপ ব্যবহার করি, সেটা 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 কিন্তু কেউ মনে রাখবে না। তো কমেন্ট করে সবাই বলে যে মন খারাপ তাই তোমার ভিডিও দেখছি, কিন্তু এখন পুরো মনটা পুরো ঠিক হয়ে গেল। আর মন খারাপ থাকলে আমি তোমার ভিডিওই দেখি, তো এইটা দেখে আমার আরো বেশি ভালো লাগে। আর মন খারাপ হলে শুধু কুশল লাইফস্টাইলকে দেখবে, কুশল লাইফস্টাইলকে দেখলে কিন্তু তোমাদের মন খারাপ ঠিক হয়ে যাবে, আনন্দ ভরে যাবে। আমার শুনু কিন্তু একাই যাচ্ছিল, তাই তো? আর আমি এরকমই, সত্যি আমি এরকম, আর এরকম থাকতেই ভালোবাসি। কত প্রশ্নগুলো ফেলে যাবে না, দুটো আছে মাত্র। কৌশিক এত কিপটা কেন? ও যে কি কিপটা, ইউ হ্যাড নো আইডিয়া ও কত কিপটা। আমি জানি না এত কিপটা আমি কোনো কি পাই, আমি সেটা বুঝে পাই না। এত কিপটামি করছি আমার একটা স্বপ্ন পূরণের জন্য। প্লিজ ওই স্বপ্নটা পূরণ হয়ে গেলে আমি আর কিপটামি করবো না, বিশ্বাস করো। যে কিপটা সে সারাজীবন কিপটাই থাকে। না আমি আর কিপটামি করবো না, এটা পূরণ হয়ে গেলেই আমি আর কিপটামি করবো না, বিশ্বাস করো। কিপটা না নিজে ভালো মন্দ খাই না। আমাকে আজকে 20-25 দিন হয়ে গেল বললাম মোমো খা মোমো খা, শালার বেটা তুই যদি মোমো না খাওয়াস তোর দেশানে কি করি। আচ্ছা ঠিক আছে, না নেক্সট প্রশ্ন তুই তোল। আমি তুলছি। আচ্ছা তোমাদের লাভ স্টোরিটা বলো। এইটার উপরে আমি মোটামুটি দুটো ভিডিও নাকি করা আছে, দুটো না একটা ভিডিও আমার করা আছে অলরেডি। তুমি আমার চ্যানেলে গিয়ে দেখো তোমরা, নালে আমি আই বাটনে দিয়ে দেবো, আই বাটন দিয়ে দেখতে পারো, ঠিক আছে? তোমরা একটা আছে আমি দেখি, খুব কিন্তু ইন্টারেস্টিং লাভ স্টোরি। চুপ কর না, এইটা হচ্ছে লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নটা দেখাও একটু। দেখাচ্ছি। লাস্ট প্রশ্ন তোলো। এইটা কি আছে আগে তোমরা দেখে নাও, তারপর আমি দেখছি। তোমরা রাগারাগি করলে কে রাগ ভাঙায় প্রথমে বল। এইটা আমি ছাড়া তোমরা কে মানে তোমরা তো দেখো যে আমি করি। আমি এ রাগ করলে আমি মানে প্রত্যেক কটা মেয়েই একই জিনিস, মানে মেয়েরা রাগ করবে আর ছেলেগুলো খালি রাগে জল ঢালবে, খালি রাগ ভাঙাবে, তাই তো? ড্রাইভার হয়ে গেছে, সব বলে দিয়েছি, এখন আইসক্রিম খাবো। তুই খাওয়া, আমাকে 250 টাকা দিছি তোরে আমি। এটা এখানে বলছিস কেন? বলবে যা হয়ে গেছে, যা ভাগ শালা। না তো তুই বলেছিস পরে আবার ভাগ। ওট কি বাবা, পডকাস্ট কি হয়নি, ভিডিও শেষ, পডকাস্ট শেষ আজকে, ঠিক আছে? তোর পডকাস্ট না, মাছের পডকাস্ট আমার জানা দরকার নাই। তুই বললি ভিডিওর পরে 250 টাকা দিবি, সেটা দে। 50,000-এর পডকাস্ট শেষ কিউএনএ ভিডিওর, তো এখন বাড়ি যা, ভাগ শালা। কি মা, তুই 250 টাকা দে আরো। আমি পারবো না, আমি কি বলেছিলাম? আমি তো বলেছিলাম 250 টাকা দিয়ে ডিল হয়েছিল। আরো 250 টাকা লাগবে কেন? আমি গরমের মধ্যে বসে আছে ঘেমে গেছি শালা। আর কোনোদিনও বলিস না, দেখ আর কোনোদিনও তুই বলিস তোর টেনশন তোর কি করি ছোট লোক টাকা। তো বন্ধুরা দেখো, এত প্রশ্নের উত্তর দিয়েছি আজকে, এত প্রশ্নের উত্তর, ঠিক আছে? আমার 50,000 সাবস্ক্রাইবারের জন্য আসো তো আসো না, তুমি টাকা কবে দেবো আমার? তো আমাদের 50,000 ফলোয়ার্স হয়ে গেছে, আমি খুব হ্যাপি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এই 50,000 ফলোয়ার্সটা কমপ্লিট। আর সত্যি কথা বলতে আমি দেখো অনেক লম্বা হয়ে গেছি, একটা জিনিস করছি অবশ্যই, দেখো তোমার হাইটে হয়ে গেছি, দেখো লম্বা হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ থাকলে আমি সিলভার বাটন তাড়াতাড়ি পাবো যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও। এই জন্য পাবি না তুই, পাবোই, তুই চ্যালেঞ্জ। তুই সিলভার পাইতে পাইতে আমি বুড়ি হয়ে যাব। না, এইটা আমার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ যে তাড়াতাড়ি করে সিলভার বাটনটা করে দাও, ঠিক আছে? আর আমি একটা বড় চ্যারিটিতে দান করতে চাই সিলভার বাটন হলেই, তো প্লিজ করে দাও ইয়ার। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এইটা হচ্ছে আমার পুরো সেটআপটা, দেখে দাও পুরো সেটআপটা, দেখো কি অবস্থা, পুরো সেটআপটার অবস্থা দেখে দাও, ভাঙাচুরা সেটআপ। এই দেখো, এই দেখো, ভাঙাচুরা সেটআপ। ব্যাগে রাখার চেষ্টা
চেষ্টা করো, ওগুলো দেখা ঠিক আছে, পুরো ভাঙাচোরা সেটআপ, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। আর তোমরা যদি আমাকে উৎসাহ দিয়ে আরো ভালোবাসো, তাহলে আরো ভবিষ্যতে আমি সেটআপ করতে পারবো বড় কিছু। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। অনু টাটা করে দাও, অনু একটু টাটা করে দাও। আসলে তুমি তো বলা হ্যাঁ আসবে। টাটা যা সারা ভাগ।